দেখো বন্ধুরা, আজকে ওল ভাপা করব। তার জন্য ওলগুলোকে এরকম করে পিস করে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নিচ্ছি একটু। ঠিক আছে, চলো চাপা দিয়ে দিই, এটা আস্তে আস্তে ভাপা হয়ে যাক। না, আস্তে আস্তে এটা একটু সেদ্ধ হোক হালকা। তো বন্ধুরা, এদিকে তো ওলটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি 2 রকম শস্য, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে বাটবো। প্রথমে একটা এমনি শুকনো অবস্থা ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে একটু বেটে নেব। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি একটু। এবার ওলটার মধ্যে শস্য বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ ভাজা দেবো, ভিনিগার, নুন, হলুদ, হ্যাঁ, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা মেখে নেবো। সর্ষের তেলটা পরেও দেওয়া যায়, এটা হয়ে যাওয়ার পরেও মানে যখন হয়ে আসবে আর কি, তখন একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলে বেশি স্বাদ লাগবে। যাই হোক, চলো এটাকে মেখে রেখে দিই কিছুক্ষণের জন্য, তারপরে আবার আসছি। বন্ধুরা, এই ওল মাখাটা দিয়ে দিলাম কুকারে। এবার সিটি দিয়ে নেবো, একটা 2টো মতো সিটি দিয়ে নেবো। ঠিক আছে, এটা একটু শক্ত শক্ত আছে এই ওলটা। এক একটা জাতের ওলটা এক এক রকম হয়, তোমরা জানো। কোনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনটা একটু দেরি হয়। এটা সেই দেরি হয়ে সেদ্ধ হওয়ার ওল। এবার কুকারটা আটকে দিয়ে সিটিটা ফেলে নিই। চলো বন্ধুরা, এই যে ওল ভাপা রেডি হয়ে গেছে। ওলটা না একদম ভালো জাতের না, জানো তো, কতবার সিটি দিয়েছি, 10-12খানা সিটি দিয়ে তারপরে হয়েছে। চলো এটা আবার কুকার থেকে নামিয়ে নিই। ওলটা খেতে কেমন হবে জানি না, কিন্তু এভাবে ওল ভাপাটা করো, খেতে খুব ভালো লাগে। ওলটাই তো ভালো না, সেজন্যই বলছি খেতে কীরকম হবে জানি না। এখন দেখা যাক। তো বন্ধুরা, আজকে রান্নাগুলো উচ্ছে আলু সেদ্ধ, আর এই হচ্ছে আমড়ার টক, দেশি আমড়ার টক, আর এটা হচ্ছে ওল ভাপা, যেটা তখন তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে আলু সয়াবিনের তরকারি। আজকে আমাদের নিরামিষের দিন, তাই নিরামিষ সব রান্না বান্না করেছি। চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই।